আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখছেন তাদের জন্য ৩টা কোশ্চেন। ১ নাম্বার, ক্রিয়েট ওয়ান হেডার মেনু উইথ আ লোগো, ইউজ HTML and CSS। ২ নাম্বার, ক্রিয়েট 5 পেজেস, হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, ব্লগ অ্যান্ড কন্টাক্ট। ৩ নাম্বার, ক্রিয়েট ওয়ান হিরো সেকশন উইথ অ্যানিমেটেড ইমেজেস। ঠিক আছে? আমি ৩টা প্রশ্নই ৩টা ভিডিওতে আপনাদের করে দেখাচ্ছি একেবারে সিম্পল ভাবে। একটু চেষ্টা করলেই পারবেন যে কেউ। ওকে, নাম্বার 1, ক্রিয়েট ওয়ান হেডার মেনু। আমি এখন একটা হেডার মেনু ক্রিয়েট করছি, দেখেন। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, হেডার মেনু। একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারটা ওপেন করলাম, সিএমডি লিখলাম, কোড স্পেস ডট দিলাম, এন্টার দিলাম। এখানে দুইটা ফাইল বানালাম, একটা ফোল্ডার বানাবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল। রাইট ক্লিক, নিউ ফাইল, index.html, style.css, pic নামে একটা ফোল্ডার। আমার ৩টা জিনিস হলো, index.html এ গেলাম, এখানে লিখলাম HTML5 সিলেকশন করব। ডকুমেন্টের এখানে এসে লিখব লিংক। ওকে, ফাইন। ডকুমেন্টের জায়গায় লিখব, টাইটেলে লিখব হেডার মেনু। ওকে, আমরা একটা ফর্মুলা দিতে পারি, অথবা আমরা এইভাবেও করতে পারবি। ফর্মুলা যদি মনে না থাকে, ডিআইবি একটা ডিপ নিব, এন্টার দিব। এই ডিপের ভিতরে আমরা একটা ক্লাস নিব, নাম দিব লোগো, ইউএল লিখব, এন্টার দিব। ইউএল এর ভিতরে এলআই দিব, এলআই দিব, এন্টার দিব। তারপরে তার ভিতরে এ নিব, এন্টার দিব। তারপরে এখানে লিখব হোম। ওকে, এখন আমরা অল্টার শিফট ধরে 1 2 এখান থেকে অল্টার শিফট ধরে 1 2 3 4 5 5টা নিব। একটা হচ্ছে হোম পেজ বলছিলাম, একটা বলছিলাম অ্যাবাউট পেজ, আর একটা বলছিলাম নিউজ পেজ, আর একটা বলছিলাম ব্লগ, আর একটা বলছিলাম কন্ডাক্ট। দ্যাটস ইট। এখন আমরা style.css এ যাব, এখান থেকে স্টাইল করব, আমার ওয়েবসাইটটাকে স্টাইল করব। আমরা একটা কাজ করি, ব্রাউজারটাকে পাশে নিয়ে কাজ করলে সুবিধা হয় আপনাদের। দেখেন, আমরা এখানে ব্রাউজারটা নিয়ে আসি, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আমরা এতটুকু পর্যন্ত রাখি। হোম, অ্যাবাউট, নিউজ, ব্লগ অ্যান্ড কন্টাক্ট। আমরা style.css এ যাই। ওকে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, ওয়ার্ক ফাইল, FLR। এখান থেকে আমরা একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ যেটাকে লোগো বানানো যায়, ব্র্যান্ড লোগো বানানোর জন্য আমরা একটা ইমেজ নিতে পারি। ধরেন ইমেজটা নিলাম, কন্ট্রোল সি।
রাইট ক্লিক, কপি, আমরা এটা কেটে দেই। হেডার মেনুর ভিতরে যাব, পিকের ভিতরে যাব, রাইট ক্লিক করব, পেস্ট করব। এখানে আমি রিনেম দিব লোগো। ওকে ফাইন, কাজ হয়ে গেছে। এখন আমাদের এটা নিব, তারপরে বিএস কোড কোথায় আছে আমাদের? বিএস কোড কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা দেখতেছি, দাঁড়ান। আমরা এখানে যাই, নাম্বার 10 cmd কোড স্পেড ডট আর এটা এই সেটে রাখি, আর রাখি এই সেটে, ঠিক আছে? এই দেখেন, এখন আমরা স্টাইলে যাব। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডট লোগো omg সেকেন্ড ব্র্যাকেট height 100 px width 100 px border radius 50%. Okay, number 1 complete. ul second bracket আমরা দিব এখানে relative float, আমরা বলতেছি rigst right, float right, display flags, তারপরে এখানে দিব list, style type no, none. Okay, okay, face cannot open. What is some problem is there? Internet to no need. Okay, আমরা এখানে যাচ্ছি, দাঁড়ান এটাকে বন্ধ করে দেন, এখানে আসেন, একটু চেক করি কোথায় আমাদের কোনো প্রবলেম। style.css এখানে কি আছে? index style style.css style 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 লিঙ্ক তো ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি লাগো, এখানে একটা ইমেজ নিতে হবে img, এন্টার দেন। এন্টার দেওয়ার পরে আপনি পিক লেখেন, স্ল্যাশ দেন, তো আমরা এই পিকটা নিব, ঠিক আছে? নেওয়ার পরে এখানে রাইট ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। ওকে, আমরা এখানে এতটুকু নিয়ে আসি, ওর এখানে নিয়ে আসি, আমাদের লোগোটা চলে এসেছে এবং টেক্সট ওইদিকে চলে এসেছে, ঠিক আছে? আমরা এতটুকু নেই, style.cs এ যাই। ওকে ফাইন, এখন ইউএল তো নিলাম, ইউএল এ ঢুকে এর ভিতরে ঢুকবো, তো আমরা বলবো টেক্সট ডেকোরেশন নো, নান, আমরা চাচ্ছি না টেক্সট, এই যে আন্ডারলাইনটা চলে গেল। আমরা প্যাডিং দিয়ে দিব, একটা আরেকটার মধ্যে দূরত্ব দিয়ে দিব 25 px, 25 px দিয়ে দিলাম। ফন্টের সাইজটা একটু বড় করে দিব, ফন্ট সাইজ আমরা 25 করে দিলাম, একটু বড় হয়ে গেছে তাই না? আচ্ছা সমস্যা নেই, আমরা তার পরবর্তী স্টেজে যাব, ডট লোগো সেকেন্ড ব্র্যাকেট, তারপর বলো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিব। এখানে আসার পরে আপনি এই জায়গাতে আসবেন, এটা কালার দেন গ্রে, কমা ব্ল্যাক, কমা গ্রে। আমরা দেখি এখানে কালারগুলি হয়েছে কিনা, না এখানে ডট হবে না, গ্রে হবে।
তো এরকম একটা কালার নিলাম আর আমরা বডিটাকে ধরে এখানে বললাম তোমার ব্যাকগ্রাউন্ড গ্রে কালার। ওকে, ঠিক আছে। তো আমরা হেডার মেনু বানিয়ে ফেললাম, তবে এই লেখাগুলি আমি একটু চেঞ্জ করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে এই যে এর ভিতরে গিয়ে কালার হোয়াইট। ওকে ফাইন, আমরা হোয়াইট কালার করে দিলাম। এটাই ছিল আমার প্রথম প্রশ্ন, হাউ টু ক্রিয়েট এ হেডার মেনু। এটা হলো হেডার মেনু বানালাম, হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, ব্লগ পেজ, হোয়াটএভার। এই হচ্ছে আমার প্রথম কোশ্চেন ডান, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা ক্রিয়েট 5 পেজেস, হোম পেজ, অ্যাবাউট পেজ, নিউজ পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ। পেজ তো ক্রিয়েট হয়ে গেছে, এন্ড লিংক ইজ পেজেস। প্রত্যেক পেজে আপনাকে লিংক দিতে হবে, ঠিক আছে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এটা একটা স্টেপে কমপ্লিট করবেন, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব, ঠিক আছে।